স্কুল লাইফের একটা মজার পার্ট ছিল হচ্ছে ক্লাস পার্টি। ক্লাস পার্টির সময় আমরা অনেক মজা করতাম আর রুম ডেকোরেশন করতাম সব ফ্রেন্ডরা মিলে। আর এখনও রুম ডেকোরেশন করেছি, যদিও স্টুডেন্ট হিসেবে না, টিচার হিসেবে। তো আমাদের স্কুলে লাস্ট থার্সডেতে হচ্ছে ক্লাস পার্টি ছিল। তো ক্লাস পার্টি আগের দিন অনেক কাজ থাকে, তো আমরা সব কলিগরা মিলে রুম সাজাচ্ছিলাম, যার যার রুম শেষে সাজাচ্ছিল। তো আমি আবার সবার সাজানো শেষে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কার রুম কীভাবে সাজিয়েছে। তো আমার রুমটা আমি কীভাবে সাজালাম সেটা আমি পরে দেখাই। তো আগে আমার কলিগদের রুমগুলো আমি দেখাচ্ছি। সবাই অনেক সুন্দর করে রুম ডেকোরেশন করেছে, এবার অনেক সুন্দর হয়েছে রুমগুলো সাজানো। তো আমি হচ্ছে কোনটা কোন ক্লাস এখন বলতে পারবো না, কারণ আমি আর কি সবগুলো রুমই দেখতেছিলাম। এখন আর কি বুঝতেছি না যে কোনটা কোন ক্লাস, বাট সবগুলো রুমই আমার কাছে ভালো লেগেছে, এক একজন এক এক স্টাইলে সাজিয়েছে। আর এই দিকে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর সাজানোর জন্য সব কিছু প্রিপেয়ার করা হইতেছে। তো এইখানে আর কি আমরা কোনো কাজ করি নাই, মানে আমি কোনো কাজ করি নাই, কয়েকজনের দায়িত্বে ছিল, তো তারাই সাজিয়েছে। তারপরে আমি আমার রুমে গেলাম, এই যে বাচ্চারা কাজ করতেছে। সুন্দর করে কালার করো, ডায়েরি না নিয়ে একটা বই নাও, আর একসাথে বসে কেন, কত ব্যাচ আছে, আলাদা আলাদা রিল্যাক্সে কাজ করো, যা যার কালার ব্যাচে নিয়ে দিয়ে। সারা কি করতেছে? সারা নিচে কিছু রাখো, মা ছিঁড়ে যাবে। হ্যাঁ নিচে এটা রাখো, তারপরে যে হোয়াইট হোয়াইট যাতে না থাকে, ঠিক আছে? কালারটা ভালো করে করো। আর কি করতেছি? হোয়াট আর ডুইং? এগুলো তো নষ্ট হচ্ছে, এগুলোতে রিং বানাতে বললাম না? রিং বানাচ্ছি না, ফ্লাওয়ার বানাচ্ছি। দেন তোমরা কি করতেছো? এগুলো বানাচ্ছি। তুমি কি করতেছো? ওকে, বানাও সবকিছু শুনবে। সত্যি বলতে কি, আমি তেমন কাজই করিনি, আমি জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম, আমার আইডিয়া ছিল। তো বাচ্চাদের দিয়ে কাজ করিয়েছি ম্যাক্সিমাম জিনিসপত্র আর কি। ওরা বানিয়ে না দিলেও আমি দেখিয়ে দেখিয়ে দিয়েছিলাম, তো ওরা আমাকে অনেক হেল্প করেছে। দেখি দেখি কে বানাইছে এটা? আরিয়ান, ধরো আরিয়ান। সুন্দর হয়েছে না? দেখতে ভালো হয়েছে। এখন আপনাদের দেখাই আমার ক্লাসটা। এটা হচ্ছে আমার ক্লাস, এটা আমি ডেকোরেশন করেছি, গ্রেড 3 ক্লাস। তো আমি ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম যে আমার ক্লাসটা ফাইনালি ডেকোরেট হবে কি না, যেহেতু রুমটা বেশ বড় ছিল আর আমার তেমন একটা আইডিয়া নেই সাজানোর, কারণ এই ফার্স্ট টাইম হচ্ছে আমি একা একা সাজাচ্ছিলাম। যদিও আমাকে আমার এক কলিগ অনেক হেল্প করেছে, তো দুইজনে মিলে আর কি কাজটা করলাম। আর বাচ্চারা হচ্ছে ছোট, তো আমার ক্লাসে এই কারণে তেমন কিছু বানিয়ে আনতে পারে না, বাট ওরা অনেকগুলো রিং বানিয়ে দিয়েছে। আর আমি সেই রিংটাকে হচ্ছে মেঘের মধ্যে অ্যাডজাস্ট করে হ্যাঙ্গিং করে দিয়েছি, এখানে রুমটা আর কি সুন্দর লাগতেছে। রুম সাজানো শেষ, তারপরে চলে গেলাম নিচে, নিচের ফ্লোরটা আর কি সাজাচ্ছিল, তারপরে সেখানে একটু হেল্প করলাম। গ্রাউন্ড ফ্লোর সাজানো চলতেছিল, তো সেই সময় আমার এক কলিগ নিয়ে গেল তার রুমটা দেখানোর জন্য, তো তার সাথে গেলাম। এটা হলো ক্লাস 3 ক্লাস। তো স্যার অনেক সুন্দর করে সাজিয়েছে, সে আবার বেলুন দিয়ে সাজিয়েছে রুমটা। আর আসার পরে দেখি যে ওনার যে দেয়ালে হ্যাপি ক্লাস পার্টি লেখা ছিল সেগুলা খুলে পড়ে গেছে, তো আবার আমরা দুজনে মিলে ফিক্সড করলাম। তারপরে চলে গেলাম হচ্ছে বাসায়। সেদিন আমাদের সবার কাজ শেষে হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, দেন বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর পরের দিন সকালে রেডি হয়ে চলে আসলাম। আসার পর দেখি যে কেক নিয়ে আসছে, কেক একটা রুমে রেখে দিয়েছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে রুমে আসলাম, রুমে এসে দেখতেছিলাম বাচ্চারা মাত্র আসতেছে, যেহেতু আমাদের ইন টাইমটা আগে ছিল। তারপরে যে বাচ্চারা অনেক পছন্দ করছে, রুম এসে দেখে বলতেছে যে মিস আমাদের রুমটা অনেক সুন্দর হয়েছে, মানে ওদের কাছে অনেক ভালো লেগেছে, ওরা অনেক হ্যাপি ছিল, তো আমারও ভালো লাগছে।
তারপর বাচ্চাদের ছবি তুলে দিলাম, আমি ছবি তুললাম। এই ছিল আমার ক্লাস পার্টির দিনটা। আপনাদের কাছে কেমন লাগলো?